2024 মামলায় রিমান্ডের 10 দিনের আবেদন করেছিল। বিজ্ঞ আদালত এবং প্রসিকিউশনের বক্তব্য শুনেছেন আপনারা, এবং প্রসিকিউশন তাকে 10 দিনের রিমান্ড দেওয়ার জন্য দাবি করে। আমরা সেই প্রেক্ষিতে আমরা তার বক্তব্যে আমরা বলছি যে ওনার 10 দিনের রিমান্ডে নেওয়ার কোনো যৌক্তিকতা নাই। উনি একজন পুলিশ বাহিনীর প্রধান আইজিপি ছিলেন, এবং ওনার ভূমিকা এই ফিল্ড লেভেলে না, উত্তরা যে ঘটনাস্থল দেখাইছে সেই ঘটনাস্থলে ওখানে ঢাকা মহানগরের নিয়ন্ত্রণ করে, ঢাকা মহানগর নিয়ন্ত্রণের কমিশনার, পুলিশ কমিশনার, এবং তার অধীনে ডিসি উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম এবং থানাগুলি তার তত্ত্বাবধানেই নিয়ন্ত্রণ দায়িত্ব পালন করে। সেই দায়িত্ব পালনের প্রেক্ষিতে উনার দিক নির্দেশনার যে বিষয়গুলি থাকে, এই নিম্ন স্তরে উনার দিক নির্দেশনা বা কমান্ড দেওয়ার কোনো যৌক্তিকতা নাই। এবং ইতিমধ্যেই আরো অনেকগুলি মামলা আপনারা জানেন 16 দিন ওনাকে রিমান্ড নিয়েছেন, সেই জায়গায় তথ্য উদ্ঘাটন করার সুযোগ তারা পেয়েছে। তারা এই মর্মে কোনো এই তথ্য উদ্ঘাটন পর্যন্ত আদালতে উপস্থাপন করতে পারে নাই। আমরা বলছি ওনাকে যদি এই ন্যায় বিচারের স্বার্থে উনি জেল গেটে ওনাকে জিজ্ঞাসাবাদ করতে পারে, এবং জেল গেটে জিজ্ঞাসাবাদ করলেই যে প্রয়োজনে তাকে রিমান্ডে নেওয়া, যে তথ্য উদ্ঘাটনের কথা বলছে, সেইটা তারা সেই ধারণা এবং তথ্য উপাত্ত সবই জেল গেটে জিজ্ঞাসাবাদ করলে পাইতে পারে। আর সেই প্রেক্ষিতে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হইয়া তার 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন, এবং আজ যে উচ্চ আদালতের মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ডিসিশন অনুসারে এই সতর্কতার সাথে জিজ্ঞাসাবাদ করার জন্য নির্দেশনা প্রদান করেছে। আত্মরক্ষার্থে তাদেরকে আইন পিআরবিতে তাদেরকে দায়িত্ব দেওয়া আছে, কখন তারা কি পদক্ষেপ নিতে পারবে সেই বিষয়টা তারা আইনগতভাবে তাদেরকে পিআরবিতে তারা দেওয়া আছে, তাদের ডিউটি ফাংশন সব দেওয়া আছে, সেই জায়গায় বলা আছে তারা কি পদক্ষেপ নেবে। এবং জরুরি তাৎক্ষণিক ফিল্ড ওয়ার্কে যখন থাকে, তখন ফিল্ড ওয়ার্কে একজন ম্যাজিস্ট্রেট থাকে, তারা যদি কোনো বড় পদক্ষেপ নিতে হয় তারা নির্দেশনা অনুসারে তারা কাজ করে। এখানে তারা কোনো এই কমান্ড ভঙ্গ করে কাজ করছে, এই ধরনের কোনো এই যৌক্তিকতা নাই। আপনার আজকে কোর্ট আপনাদেরকে একটা কোয়েশ্চেন করেছিল, স্পটে থাকা জরুরি কিনা, আসলে বিষয়টা কি ছিল? স্পটে থাকা আমরা বলেছি যে লোকেশন যে জায়গায় দেখাইছে যে মামলায়, যে এই উত্তরা ইয়েতে, তো উনি আইজিপি, ওই জায়গার মধ্যে ওনার থাকার কোনো যৌক্তিকতা আছে কিনা আমরাও উপস্থাপন করেছি যে এই জায়গার মধ্যে উনি তখন ডিউটি করার অবস্থায় উনি বাহিনীর প্রধান, ওই জায়গায় থাকার কোনো যৌক্তিকতা আছে কিনা, যাইতে পারে কিনা। এবং আন্দোলনের তারা বলছে তাদের বিজয়ের পূর্ব মুহূর্তে এই সময়ে ওই জায়গায় আইজিপি সাহেব থাকার কোন যৌক্তিকতা আছে কিনা। তখন রাষ্ট্রপক্ষকে বলছে, রাষ্ট্রপক্ষ বলছে যে উনি বাহিনীর প্রধান, উনি যে নির্দেশনা দিয়েছে সেই বিষয়টাই আমরা উদ্ঘাটনের জন্য আমরা এই রিমান্ডের আবেদন করেছি। 2বার জবানবন্দিও দিয়েছে, সেই বিষয়টা আদালতের বিষয়, আমরা তখন ছিলাম না ওইখানে, আমাদেরকেও রাখিও নাই, এবং এইসব মামলায় জবানবন্দি দিয়েছে এই মর্মে কোনো ইনফরমেশন নাই।